হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তাদের 2 জুন 2026 থেকে 7 জুন 2026 আপনাদের জীবনে কি অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই বলবো একটা সাবধান বাণী কিন্তু থাকছে। তার সাথে এটাও বলবো যে যে কথাগুলো আমরা আজকের এই ভিডিওয় বলবো আপনি মিলিয়ে নেবেন, সেগুলোর মধ্যে অবশ্যই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে অলরেডি ঘটবে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখতে হবে, না হলে কিন্তু অনেক তথ্য আপনি মিস করে যাবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওয়ে থাকছে। তো যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন তারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন এই 2 জুন 2026 থেকে 7 জুন 2026 এই ঘটনাগুলো আপনার জীবনে অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা এই সময়কালে আপনাদের অনেক স্বাস্থ্যগত সমস্যা ঠিক হয়ে যেতে শুরু করেছে। এছাড়াও আপনি দেখবেন এই সময় অপ্রয়োজনীয় কাজে অনেক সময় শক্তি ব্যয় করছেন। আমরা সেগুলো বারণ করব, কারণ এই সময় অপ্রয়োজনীয় কাজে শক্তি ব্যয় করবেন না। আর অর্থ কিন্তু অবশ্যই আসবে, তার সাথে অর্থ খরচ হবে। কিন্তু অর্থগুলো কোথায় খরচ হবে আপনি কি ঠিক শুনছেন? অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তার আগে আপনাদের একটা কথাই বলবো, আপনারা অনেকেই বলবেন এই কথাগুলো যে মিলবে তারা কি প্রমাণ আছে? তো আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনি সবসময় কিরম বিশ্বাস করেন জানেন তো? আপনি কখনো অবাস্তব কল্পনায় থাকেন না। যে বাস্তব জিনিসটা আপনার জীবনে ঘটছে সেইটা মিল পেলে তবেই আপনি বিশ্বাস করবেন। এই ভিডিওটি সেই কারণেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আজকের এই ভিডিওর প্রথমে আমরা যে কথাগুলো বলবো একটু মনোযোগ দেবেন, কারণ এই কথাগুলো আপনার সাথে যদি মিল পান তাহলে সেই বাস্তব জিনিসটা যদি মিলে যায় আপনার জীবনের সাথে তবেই ভিডিওটি দেখুন, নতুবা কেন সময় নষ্ট করবেন বলুন। তাই 2 জুন 2026 থেকে 7 জুন 2026 আপনাদের মকর রাশি ক্যাপ্রিকন সাইনের আপনারা মানুষ, প্রথমেই যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা সবসময় কিন্তু পরিশ্রম করতে ভালোবাসেন। আপনারা সবসময় উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে চলতে ভালোবাসবেন। আপনার মধ্যে একটা বাস্তববাদী পরিকল্পনা সবসময় কাজ করবে। শুধু আপনাদের রাশির অধিপতিকে শনি, আর শনি দ্বারা শাসিত হওয়ার জন্য আপনারা সব সময় জন্মগতভাবে একটা দায়িত্বশীল মানুষ। আপনাদের কোনো দায়িত্ব দিলে আপনি সেই দায়িত্ব রাখবেন। এই দায়িত্বে যে অবিচল থাকার কাজ এটা আপনি খুব ভালো করতে পারেন। তবে যেমন আপনি শৃঙ্খলাপরায়ণ মানুষ, তেমন যে কোনো কাজ নিখুঁতভাবে কীভাবে করতে হবে সেটা আপনি খুব ভালো করে জানেন, আর এর জন্য অনেক সম্মানও মানুষের কাছে পান। তবে যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে। তবে সাফল্য অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করতে হবে, তার জন্য কখনো পিছিয়ে যাব এই মনোভাব কিন্তু আপনাদের কোনোদিন ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আর এই জিনিসটাই কিন্তু এই সময় আপনাদের জীবনে অনেক অনেক ভালো সাফল্য কিন্তু এনে দিতে পারে। তবে যেহেতু আপনি অবাস্তব জিনিসগুলোকে পছন্দই করেন না, তাই জন্যই কিন্তু আজকে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরতে হলো। তবে আপনারা কমেন্ট করে বলবেন যে এর মধ্যে কোনো মিল আপনি পেয়েছেন কিনা। যদি আমাদের বলা বক্তব্যের মধ্যে কোনো কথার মিল আপনি পেয়ে থাকেন তাহলেই ভিডিওটি পুরো দেখুন, নতুবা এই ভিডিওটি এখান থেকে আপনি স্কিপ করতে পারেন। তবে আপনাদের একটা কথাই বলবো, আপনারা বাস্তবতাকে বেশি গুরুত্ব দেন যেহেতু, তাই আবেগহীন মনোভাব নিয়ে চলতে একটু বেশি ভালোবাসবেন। তবে জীবনে যত কঠিন জিনিস আসুক না কেন, সেই কঠিন জিনিসগুলোকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে গিয়ে কীভাবে মেকআপ করতে হয়, কীভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে সাফল্যের চলে নিজেকে নিয়ে যেতে হয়, এটা আপনি অনেকবার করেছেন, আপনি জানেন এর মাহাত্ম্য কি। তাই অবশ্যই আশা করব আজকে এই প্রথমে যে কথাগুলো আমরা বললাম, যারা মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনারাও কিন্তু একমত হবেন। এবার আমরা মূল বিষয়ে চলে আসি, কারণ আমরা আলোচনা করতে চলেছি আজকে 2 জুন 2026 থেকে 7 জুন 2026 মধ্যে এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে। প্রথমেই বলবো স্বাস্থ্যের দিক থেকে এই সময়টাই আপনি আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠবেন। আপনি অনেক সমস্যায় ভুগছিলেন এতদিন ধরে, যে সমস্যাগুলো আজকে আর থাকবে না, কারণ আপনি সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। গ্রহগত অবস্থান কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট স্ট্রং করতে চলেছে, আর তার ফলে আপনি অনেকটা শক্তি নিজের শরীরে ফেলতে পাবেন। তবে এই শক্তিটা আপনি অপ্রয়োজনীয় কাজে ব্যয়টা করবেন না, কারণ আপনার এই সময় বাড়ির সংস্কার, মেরামত এগুলোর জন্য একটু শক্তির প্রয়োজন। তবে এক্ষেত্রে বলবো অর্থ যেমন আসবে তেমন অর্থ খরচা হবে, আর অর্থ কিন্তু এই বাড়ির সংস্কারের কাজে বা বাড়ি মেরামতির কাজে অবশ্যই কিন্তু অর্থটা ব্যয় হয়ে যাবে।
তাই শুরুতেই আপনি একটা কথা শুনবেন যে আপনি হয়তো ভাবেননি যে এরকম ব্যয় হতে পারে, আপনি অনুমান করতেই পারেননি যে অর্থটা এত ব্যয় হতে পারে, কিন্তু সেই পরিমাণ অর্থ এই সময় ব্যয় হয়ে যাবে। 2 জুন 2026 থেকে 7 জুন 2026 যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের বলবো এই অর্থনৈতিক ক্ষেত্রে একটু বিশেষ সাবধান সতর্কতা মেনটেন করুন, কারণ এই সময় অর্থ হঠাৎ করে আসবে, হঠাৎ করে বেরিয়ে যাবে। তাই সাবধান আর সতর্কতা যদি না রাখেন তাহলে কিন্তু আপনি অনেকটা অর্থ ক্ষতির মধ্যে পড়বেন। হয়তো এই কাজটা করাও প্রয়োজন, কিন্তু এটাও ঠিক হাতেও অর্থটা রাখাও প্রয়োজন। তাই অবশ্যই করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। অতিরিক্ত বিলাসিতা এই সময় আপনি দেখাতে যাবেন না। এছাড়াও আপনাদের একটা কথা বলবো, পরিবারের সাথে কাটানোর জন্য একটু সময় আপনাকে বের করতে হবে, কারণ পরিবারে অনেকেই দোষারোপ করে যে আপনি তাদের সাথে সময় কাটান না, তাদের পছন্দ করেন না, তাদের ভালোবাসেন না। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার আসে। তাই এই সময়টা সেইটা অবশ্যই মেকআপ দেওয়ার চেষ্টা করুন। পরিবারের সাথে একটু সময় দিন এবং সঙ্গীর সাথে একটু যোগাযোগ করুন, যেটা আপনাদের জন্য অনেকটাই কঠিন কাজ মনে হয়, কিন্তু আপনাকে করতেই হবে। কারণ রাহু এই সময়, আপনি যদি আপনার ব্যবসাকে ঠিকঠাক বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে রাহু অনেকটা সহযোগিতা করতে পারে। কিন্তু এই যে ব্যবসা বাড়বে, অর্থ আসবে, অহংকার মনের মধ্যে তৈরি হবে। কিন্তু এখানে একটা সাবধান বাণী ঈশ্বর করছেন যে এইখানে অহংকারটা করবেন না। আমরা যখন 100 টাকা রোজগার করি তখন আমাদের অহংকার থাকে না, কিন্তু যখনই আমরা 100 থেকে 1000 টাকা রোজগার করি তখনই মনের মধ্যে একটা অহংকার তৈরি হয়ে যায়। তো অবশ্যই এই জায়গাটা করবেন না, কারণ এই জায়গাটা যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। কারণ আমরা এই ভুলটাই করি, যে ভুলটা ঈশ্বর অবশ্যই পরীক্ষা করেন, আর এই ভুল কিন্তু করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনি জানেন কিভাবে বাস্তব জিনিসটাকে ধরতে হয়। তাই অবশ্যই এই ভুল আপনি করবেন না, পেশাটা সঠিকভাবে চালানোর চেষ্টা করুন। আর অবশ্যই বলবো, পরিবারের কাছ থেকে যদি প্রয়োজন হয় একটু পরামর্শ নেবেন, আর এক্ষেত্রে নিজের পছন্দের অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ অপরের কথা আপনার সবসময় পছন্দ হয় না। আপনি বাস্তব জিনিসটাকে ধরতে চান, অনেকে বাস্তব জিনিসটাকে ধরতে চায় না, এমন একটা পরিস্থিতি আছে। তাই আপনাদের একটা কথাই বলবো, আপনি কিন্তু আপনার মতন করে এগোনোর চেষ্টা করুন, তবে প্রত্যেকের পরামর্শ নিয়েই করবেন। তবে এক্ষেত্রে বলবো নিজের বুদ্ধিটা প্রয়োগ করুন, নিজের বুদ্ধিটাকে ব্যবহার করুন, কারণ আমাদের জীবনে চলার পথে নিজের বুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সেটা ভুললে চলবে না যে নিজের বুদ্ধিতে যদি ভুল করি তাই ভুল করব, ঠিক করলে ঠিক করব। তাই নিজের বুদ্ধিকে সবসময় কাজে লাগাবেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, নিজের বুদ্ধি দিয়ে যদি নিজে একটা উপযুক্ত কোনো সিদ্ধান্ত নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন, তার ক্ষমতা সম্মান অনেকটাই বেশি হবে। তো আজকের এই ভিডিওতে আমরা শুধু মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলছি, যেটা আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা অবশ্যই অর্থ আসবে, অর্থকে সুরক্ষিত রাখার জন্য একটু সতর্ক সাবধান থাকবেন। আর অবশ্যই বলবো আপনারা নিজেদের খেয়াল রাখবেন, কারণ এই সময় আপনাদের এই নানা রকম পেশার মানসিক স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি এগুলো আসতে পারে। তাই একটু আপনি যদি নিজের মেনটেন্স নিজে করতে পারেন, অবশ্যই ভালো ফল লাভ করতে চলেছেন। ভিডিওটি আজ বাড়ালাম না, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।